হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে মাছের তেলের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। মিষ্টি কুমড়ো দিয়ে মাছের তেলের রেসিপিটা আজকে বানাবো, একেবারে নতুন ধরনের। আগে হয়তো এরম ধরনের রেসিপি কোনোদিনও আপনারা খাননি। আজকে একবার ট্রাই করে দেখুন। মাছের তেলটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এটাকে আমি সরিয়ে রাখছি। আমি এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আগে থেকে মিষ্টি কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মিষ্টি কুমড়োটাকে আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, আপনারা মাছের তেলের রেসিপি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন। সত্যি বলছি, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এত অপূর্ব টেস্টটা হয়েছে। আমি একটা বেগুন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। বেগুনের বোটার পোর্শন আর সামনের পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি আজকে মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে রান্না করেছি। আপনারা ইচ্ছে করলে এর ভেতরে আরও অনেক রকম সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে শুধু মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে করলে পরে কিন্তু আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি এটা দিয়েই করেছি। একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আগে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, কিন্তু এর টেস্টটা হচ্ছে এক কথায় অসাধারণ। একদিন যদি এইভাবে বানিয়ে খান না, বারে বারে কিন্তু এইভাবেই বানিয়ে খাবেন। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো মাঝখান দিয়ে কেটে নেব, একটু বড় বড় সাইজের করেই রাখবো। রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে এই রান্নাতে। এবারে একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। বেগুনটা খুব নরম, তাই বেগুনটাকে আগে ভেজে তুলে রাখবো। সমস্ত বেগুনগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। এবারে বেগুনটাকে আমি ভেজে নেব। হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ওভেনটাকে, আর অনবরত কিন্তু নাড়তে হবে। বেগুন এমনিতেই খুব নরম, অল্প সময়ের মধ্যে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবারে তেলটা খুব কমে গেছে, এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি হিং। এই হিংটা দেওয়ার ফলে মাছের তেলের যে আষ্টে গন্ধটা থাকে একেবারেই থাকবে না। আপনারা একটু হিং দিয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ টেস্টটা বেড়ে যাবে হিং দেওয়ার ফলে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ফ্রাই করে নেব। কারণ পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকে মাছের তেল খেতে পছন্দ করে না, আষ্টে গন্ধ লাগে বলে। আপনারা যদি এই পদ্ধতিতে বানান না, মাছের তেল আর ফেলে দেবেন না, সবসময় বাড়িতে নিয়ে আসবেন। টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু কড়াইতে পোড়া লেগে যাবে। এবারে দিয়ে দিচ্ছি মাছের তেলটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, অত অল্প সময়ের মধ্যে অল্প খরচে দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনি যাকে খাওয়াবেন না, সেই কিন্তু বারে বারে আপনার হাতে এই রেসিপিটা খেতে চাইবে, এতটাই সুন্দর। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু ঝালঝাল হতে খেতে ভালো লাগে। এবার 2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রান্না করে নেব। হাই ফ্লেমেই রান্না করেছি। এবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এখনও কিন্তু মিষ্টি কুমড়োটা শক্তই আছে, এখন নরম হয়নি, আরও একটু রান্না করতে হবে। আবারও এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 5-6 জন্য লো ফ্লেমে। দেখুন, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকাটা খুলে। দেখেই মনে হচ্ছে এবার মিষ্টি কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে। বন্ধুরা, দেখছেন তো কত অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের গা থেকে কিন্তু প্রচুর তেল বেরিয়েছে, দেখছেন তো। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নেব। এবার হাফ টি স্পুন মতো চিনি দিয়ে দিলাম এর ভেতরে, দারুণ সুন্দর টেস্টটা আসবে। তবে অপশনাল, পছন্দ না হলে এটাকে অ্যাভয়েড করবেন। আরও তো কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে না। এবার দিয়ে দিচ্ছি হিং। বললাম না, হিংটা দিলে পরে কিন্তু আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না। আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। কোনো গরম মশলা দিলাম না, কসুরি মেথি আর হিঙের গন্ধটাই কিন্তু দারুণ সুন্দর করে বেরোচ্ছে। আর একটু শুকনো শুকনো করে নেবো, অনবরত নেড়ে নেড়ে। যত কষাবেন ততই কিন্তু এই স্বাদ বেড়ে উঠবে, তাই অনবরত কিন্তু নাড়তে হবে, দেখতে হবে পোড়া না লেগে যায়। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে পরে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কীরম লাগবে সে তো আপনি যেদিনকে রান্না করবেন সেদিনকেই আপনি বুঝতে পারবেন। অসাধারণ, সত্যি বলছি, অসাধারণ টেস্টি। মাছের গা থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে, কাতলা মাছের তেল ছিল তো। দেখুন বন্ধুরা, এটা শুধু ভাত কেন, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ জমে যাবে। আর একটুও তেতো হয়নি, আর আষ্টে গন্ধ তো একেবারেই নেই। তবে আমি কিন্তু এটা গরম ভাতের সাথেই খেতে পছন্দ করি, তাই আজকে গরম ভাতের সাথে এটা আমি খাবো। একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। কি বন্ধুরা, দেখে খেতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, বাজার থেকে মাছের তেল এনে এরম করে বানিয়ে খান। সত্যি বলছি, অসাধারণ অসাধারণ। একবার যদি এইভাবে খান না, বারে বারে আপনাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।